হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সকাল থেকে স্টার্ট করলাম ডেলি ব্লগ। সারাদিন আমি কি করি তোমরা দেখতে থাকো। আর এইদিকে দেখো ডোডো উঠে পড়েছে। দাদা এখানে এই যে দেখো ডোডো উঠে পড়েছে আমার সাথে সাথে। দাদা গুড মর্নিং বলে দাও সবাইকে। দেখো ডোডো এখন ঘুরতে যাবে, ওই জন্য বেল্ট পড়ছে, আর ওই ভাই নিয়ে যাবে ডোডোকে। আর দুজন ওখানে। ওটা দিয়ে উঠতে পারবে একটা। ওটা ঘুরতে খুব ভালোবাসে, সেই জন্যে ও মাঝে মাঝে নিয়ে যায়। আমাদের বাড়িতে বাপি সেরকম থাকে না, বাপি কাজে যায়। আর আমি মা তো ওকে নিয়ে যেতেই পারবো না, কেননা ওকে যদি রাস্তায় নিয়ে যাওয়া হয় তাহলে ও আর থাকে না, ও গন্ডার হয়ে যায়, ওর গায়ে অনেক শক্তি হয়ে যায়, তখন ও আমাদেরকে টেনে টেনে নিয়ে যাবে। সেই জন্য আমরা নিয়ে যাই না, বাপি মাঝে মাঝে নিয়ে যায় সন্ধ্যাবেলার দিকে। সারাদিন বাড়িতেই থাকে, সেই জন্য একটু রাস্তার দিকে গেলে ওরও ভালো লাগে। সেই জন্য আরও যদি কেউ বলে যে বাজারে বা রাস্তার দিকে যাচ্ছি, ও তো লাফিয়ে তার আগেই চলে যায়। মা গেছে এখন স্নান করতে, আমি ব্রাশ করে নিই, তারপরে স্নান করব। দাঁড়া না, এদিকে এদিকে বস। এই যে পুক দেবো, ডোরা এখন ব্রাশ করবে। ই করবি তো দাদা? আর এটা ডোডোর হচ্ছে পুক বল। আস্তে তুমি আছো দাদা, এখানে তো বস বস। দেখি দেখি, দাঁড়া। দেখো ডোডোকে এরকম জল ঘাটে, দেখো তোমাদের এই যে লেখা শুরু হয়ে গেছে। এই যে এই মার খাবি, চল তাড়াতাড়ি চল চল। এই 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 গামলা, এক গামলা জল থাকলে ও এরকম করবে, সাঁতার কাটছে। ডাক ডাক ওকে, ডাক ওকে, ডাক উঠে বল, কেন ডাক ডাক ওকে, ডাক ডাক ডাক, ঘুমাচ্ছে, ডাক ডোডো রে, পায়ে কামড়ে দে দাদা, পায়ে কামড়ে দে দাদা, তো পায়ে কামড়ে দে। হাঁপে গেছ দাদা, হাঁপে গেছ। আমি এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো, তারপরে স্নান করতে যাব। আর আজকে আমরা রাত্রে এক জায়গায় যেতে চলেছি সবাই মিলে। তো কোথায় যাই কি করি নিশ্চয়ই তোমাদেরকে বলবো, তো পরে তোমরা সেটা জানতে পারবে। গাছ থেকে এই নারকেলটা পড়লো, আর এই যে আমাদের নারকেল ছাড়ানোর মেশিন। যাই নারকেল পরে, দেখো নারকেলটা দেখাচ্ছি তোমাদের। এখানে কিন্তু কোনো আমরা কাটারি দিয়ে বা দা দিয়ে কিছু দাগ টাগ করে দিইনি। একটু পরে তোমাদেরকে দেখাবো ও কি সুন্দর করে নারকেলটা ছাড়ায়। আগেও একবার আমরা বাড়িতে ছিলাম না, মা তখন ছিল, একটা নারকেল পড়েছিল, ও কুড়িয়ে নিয়ে এসে এইভাবে বসে 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 দাঁত দিয়ে ঠিক ছুলে নারকেলটা বার করেছিল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি।
এই দেখো পুরো এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে দিয়েছে। এই যে শুরু হয়েছে একটা একটা করে। ও যেহেতু অনেকটা সরু সরু করে এগুলো তোলে সেই জন্য টাইম লাগে, কিন্তু পুরো পরিষ্কার করে তুলে দেয়। দেখো ডোডো নারকেলটা একটুখানি ছাড়িয়েছে, ওর আর ইচ্ছা হয়নি নারকেল ছাড়াতে। এই যে এখন শুয়ে আছে, ডোডো ছাড়াবি? ছাড়া ছাড়া ছাড়া। ওই যে ও এখন আর ছাড়াবে না, ওর যখন ইচ্ছা হয় ও তখন ওটাই করে। এখন আর ওর মুড নেই নারকেল ছাড়ানো, সেজন্য আর ছাড়াইনি। এর ভেতরে চিকেন আছে, সব রেডি করে দিয়ে দিয়েছে। তোমরা রেসিপিটা দেখতে পাবে এর পরবর্তী ভিডিওতে, নিশ্চয়ই দেখো। আর কীরকম হয়েছে তোমাদেরকে লাস্টে আমরা ভিডিওতে দেখিয়ে দেবো। আর এখন হচ্ছে ডোডো স্নান করবে। আজকে ও ডোডোকে স্নান করে, ডোডো কী করছে দেখাচ্ছে। আর মা স্নান হয়ে গেছে। দাদা আর এইখানটায় দেখো আমাদের বেসিন থেকে জল বেরোচ্ছে, পুরো পুকুর হয়ে গেছে এখানটায়। পাইপটা বোধহয় ফেটে গেছে বা লিক হয়ে গেছে কোনো কারণে, সেই জন্য এখান থেকে জল বেরোচ্ছে। এই যে দেখো ডোডো, দাদা দেখো ডোডো এখন স্নান করবে। ডোডো টাওয়াল কই, টাওয়াল কই? ওকে স্নান করার কথা বললে ও দু পায়ে রাজি। তোকে শ্যাম্পু মাখবি? তোকে শ্যাম্পু মাখবি? দেখো ডোডো কিন্তু একাই জলে নেমে গেছে। দাদা একটু সাঁতার কেটে ফেলো, সাঁতার কাটা তো। দেখো শ্যাম্পু গুলো দেখো, তিনটে শ্যাম্পু। এইগুলো হচ্ছে ডোডোর বান্ধবী। আসবি না। ওরা আসে, ওর দাদাই সকালে এসে ডোডোকে ঘুরতে নিয়ে গেছিল। ডোডো এদিকে আয়, এনে 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 জল খাবি, তাড়াতাড়ি আয়। লাঠি নিয়ে আসছে, তাড়াতাড়ি চ। বাথরুমে যাও, তাতে বাথরুমে যাও, বাথরুমে যা, সোজা বাথরুমে। আমিও ডোডোকে স্নান করাই অন্যদিন, ওর যখন টাইম হয় না তখন আমি করে দিয়ে দিই। চুল কাটতে গেছিল নাকি? খেতে চলে আসছি। সাঁতার কাটো ডোডো, সাঁতার কাটো, সাঁতার কাটো, সাঁতার কাটো। এই যে দেখো এখন ডোডো সাঁতার কাটছে। হয়ে গেছে, হয়ে গেছে। টোটো কিন্তু স্নান করে চলে এসছে, আর ওকে এখন গা মুছবে না। ও হচ্ছে স্নান করবে ঠিক আছে, কিন্তু গা মুছতে গেলে ওর গায়ে জ্বর চলে আসে। ওই দেখো টাওয়াল ওইদিকে পড়ে আছে, এরকম শুয়ে আছে, ওকে ধরে রেখেছে। আর আমি এই যে হাওয়া মেশিন দিয়ে হাওয়া দিয়ে দেবো ওকে। দেখো স্টিমারে সব করা কমপ্লিট হয়ে গেছে, এবার ঢাকাটা খোলা হবে। তোমাদের রেসিপি ভিডিওতে তোমরা ভালো করে দেখতে পাবে কিভাবে কি করা হয়েছে না হয়েছে। এই যে দেখো কালারটা কত সুন্দর এসেছে। একটুখানি টেস্ট করেছিলাম, দারুণ খেতে লাগছিল। ও এই তো, এই তাহলে টেস্ট করে বলবো তোমাদেরকে। ধরো একটা আলু দাও, খেয়ে বলো কিরকম হয়েছে। দাঁড়াও গরম একটু পাখায় ঠান্ডা করে নিয়েছি। ডোডো খাবি? তোকে দিচ্ছ না দাদা? বাপি কাজে গেছে যেহেতু, ওই জন্য মা বাপির জন্য তুলে রাখছে। খুব সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ
আমি রান্না করেছি কিন্তু খুব ভালো হয়েছে। নিজে রান্না করে নিজেই বলছে। আমি কিন্তু এই সব রান্না পারি। ও এখন আর রান্না করে না, ওই আজকেই করবে বলে ওই জন্য করলাম, বললাম তাহলে তাহলে ভিডিও করো, সেই জন্যই করলো। তোমরা তাহলে কমেন্ট করবে এরপর থেকে আমাকে আর মাকে রেসিপি ভিডিওতে দেখতে চাও নাকি ওকে, তাহলে সেই মতো ও রান্না করবে। আমার আর মায়ের তাহলে ছুটি, আমরা দুজনে ক্যামেরা ধরবো আর ও রান্না করবে। দাদা দিচ্ছে তোকে? দাদা মেটে দিয়ে ভাত খাবে বল দাদা। গরম না মেটে তো কথা। এখন হয়ে গেছে বিকেল, এখন বাজে প্রায় 4:45টার মতো। আর আমি দুপুরে গিয়েছিলাম পাশের বাড়ি একটা ভাইয়ের জন্মদিন ছিল, সেইখানে সেই জন্য আর চেঞ্জ করিনি, এই যে আমি শাড়ি পরে গিয়েছিলাম। আর এখন চেঞ্জ করিনি কারণ আমি ভেবেছিলাম হোম ট্যুরের ভিডিওটা দেবো, তাহলে আর চেঞ্জ করবো না। কিন্তু এখন হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা করতে পারিনি। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে বৃষ্টিতে আবার কাদা হয়ে গেছে। বৃষ্টিটা একটু যদি থেমে যায় তাহলে নিশ্চয়ই হোম ট্যুরের ভিডিওটা করব। এতদিন ধরে বৃষ্টি পড়ছিল, সেই জন্য আর হোম ট্যুরের ভিডিওটা করা হয়নি। আর আজকে আমরা সবাই মিলে যাব একটু রাত্রিরে বাইরে ডিনার করতে। তো আজকে কে ডিনারটা করাবে, কে ট্রিটটা দেবে, তো তোমাদেরকে নিশ্চয়ই বলবো। দেখো এইদিকে আমরা সবাই এই যে রেডি হয়ে গেছি, মা কানের পড়ছে। আর আজকের খাওয়া দাওয়াটা দিচ্ছে কিন্তু পাপি দিচ্ছে আজকের খাওয়া দাওয়া, কোনো কিছুর উপলক্ষে নাই, এমনি। এই যে রেডি হয়ে গেছে, দুটো এখন ঘুমাবে। এখনো যাইনি কোথাও, ওর বিয়ের পরে ওই জন্য সবাই আমরা একসঙ্গে মিলে যাচ্ছি। এখন হ্যাঁ, এখন যাচ্ছি ডিনার করতে। তো চলো তাহলে, অনেকটাই দেরি হয়ে গেছে, আর দেরি না করে এবার যাওয়া যাক। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি, আমরা যাবো মেমারির, কোথায় হইচই, মেমারির হইচই রেস্টুরেন্টে। এদিকে আমরা বলছি যে এদিকে বাপি আর মা বসেছে। বাপি কি খাওয়া তাহলে? ওরা কেউ ধরে না। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি এখন, এখন আছি আমরা হইচইয়ের সামনে। আর আমরা যাবো ওই 3rd ফ্লোরে। এখানে গ্রাফিক্সটা দেখো কত সুন্দর। চলে এসেছি, আমরা দুজনে বসে আছি, আমার বাবা ওটাই বসছে। মেনু কার্ড কি খাবে বাপি জানে কি খাওয়াবে, দাদা বাপি দেখছি। এদিকে দেখো এখন মেনু কার্ড দেখছে। তো দেখো আমরা স্টার্টারে নিয়ে নিয়েছি চিকেন 65, তো দাদা সার্ভ করে দিচ্ছে। তো দেখো আমাকে এখানে কিন্তু বেশি দিয়েছে, আর ওকে একটুখানি দিয়ে গেছে। হ্যাঁ এই দেখো আমাদের চলে এসেছে ফাইনালি মকটেল। তো মকটেল খাবে বলে মকটেল অর্ডার দিয়েছিল। এই ঠান্ডা লেগেছে, এখন আবার এইগুলো খেয়ে দেখো না একটুখানি, কি টেস্ট তো করে দেখো। খাও না, ঠান্ডা লাগবে না, একটুখানি খাও। ওটা দিয়ে দাও। ভালোই লাগে, মিষ্টি মিষ্টি ভাব। তুমি খেয়ে দেবে খাও। দেখো ওর কিন্তু এই 2 দিন আগে পুরো ঠান্ডা লেগে নাক জাম হয়ে গেছিলো।
আর এখন আবার খাচ্ছে, তাই আবার মাকে দিয়ে দিয়েছে। না ভালো খেতে। আর আমাদের অর্ডার হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। দেখো এদিকে মকটেলের নুন দিয়ে খাচ্ছে শুনে। নুন কম। তো আমাদের অর্ডার আসছে, দেখো ফাইনালি আমাদের অর্ডার কিন্তু চলে এসছে। তো আমরা অর্ডার করেছিলাম একটা মিক্স রাইস, একটা কাশ্মীরি পোলাও, তার সাথে মাটন ডাক বাংলো আর চিকেন দু পেঁয়াজা। তো সব কিছু কিন্তু চলে আসছে। দেখো এটা হচ্ছে মাটন ডাক বাংলো, এটা হচ্ছে চিকেন দু পেঁয়াজা, এটা হচ্ছে মিক্স, না এটা হচ্ছে কাশ্মীরি পোলাও, আর এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। তো এটা খেতে থাকি, তারপর যদি লাগে তো তারপর আবার অর্ডার করব। আর ওইদিকে দেখো এটা খেয়েই যাচ্ছে, তো ওইগুলো লাস্টে বরফগুলো পড়ে আছে। দেখো আমি এখন টেস্ট করছি কাশ্মীরি পোলাও, ও খাচ্ছে। আমরা যেগুলো অর্ডার করছি সবাই কিন্তু একটু একটু করে টেস্ট করবে, যেটা ভালো লাগে সেটা অর্ডার করবো। এদিকে দেখো আমাদের যে রাইস দুটো দিয়ে গেছে সেটা শেষ। তো এর মধ্যে আমাদের কিন্তু মিক্স রাইসটা ভালো লাগলো, তো সেই কারণে আবার মিক্স রাইসটা অর্ডার দিয়ে দিয়েছি। তোমার কোনটা ভালো লাগলো? আমার মিক্স রাইসটাই ভালো লাগে। তোমার কোনটা ভালো লাগলো বাবা? তোমার কোনটা ভালো লাগলো? মিক্স রাইসের তো বেশি ভালো লাগে, ওই তো অতিরিক্ত মিষ্টি। কাশ্মীরি পোলাওটা কিন্তু মাটন ডাক বাংলোর সঙ্গে ভালো লাগলো খেতে। কাশ্মীরি পোলাওটা হচ্ছে অতিরিক্ত মিষ্টি, তো তার জন্য এই মাটনটা ঝাল ঝাল মাটন ছিল, তো সেই কারণে এর সাথে খুব ভালো লাগছিলো। আর সব খাবারগুলোর টেস্টই ভালো। তোমার জন্মদিনে এইখানে নিয়ে যায়, তোমার জন্মদিনে নিয়ে আসবো, টাকা দিয়ে দেবে। ফাইনালি আমাদের কিন্তু আরও দুটো অর্ডার চলে এসছে। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তো তাড়াতাড়ি খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঈদের দিন দিয়ে চলে গেছে। বাপির বেশি খরচা করায়নি। খাবার ভালো লেগেছে তো? হ্যাঁ, খাবারটা ভালোই হয়েছে। এখানে খাওয়া দাওয়া কিন্তু সত্যি দারুণ। আমি তো এই প্রথম আসলাম, মা আরে আগে এসেছিল। তো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আর আমরা খাওয়া দাওয়া শেষ করে এসেছিলাম একটু এর ওপরটাতে। এটা হচ্ছে আমাদের মেমারি হইচই, আর এখান থেকে পুরো মেমারি বাস স্ট্যান্ড। এখানে কিন্তু জন্মদিনের বার্থডে পার্টি, অ্যানিভার্সারি সব এখানে ডেকোরেশন করা হয়। এখানে যারা বসেছিল সবাই নিচে চলে গেছে, তার কারণ দেখো এখানে কিন্তু বৃষ্টি হয়েছে, ঠিক আছে। আর ওদিকে ডোডো বাড়িতে একা আছে, ও ঘুমিয়ে পড়েছে, এই 1-2 ঘন্টার জন্য একা একা থাকতে পারে। তো ওকে খাইয়ে দাইয়ে বাথরুম টাথরুম করিয়ে একেবারে রেখে এসেছি, ও এখন ঘুমিয়ে পড়েছে, গেলে পরে আবার উঠবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের, হ্যাঁ, তো এরকম ব্লগ যদি দেখতে চাও তোমরা কমেন্ট করো কিন্তু। তো আমরা মাঝে মাঝে এরকম ডেলি ব্লগ, আমরা ডেলি কী করি না করি সেই ব্লগগুলো আনবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে, হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।